হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার প্রথম ব্লগ। আজকে আমাদের ঘরে মনসা পূজা। ঠাকুর ঘর তো আপনারা দেখতেই পাচ্ছেন, মাকে সাইডে রাখা হয়েছে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে মায়ের জন্য মায়ের মালাটা বানিয়ে নিয়েছি। সকাল থেকে এই পুজোর কাজ শুরু হয়ে গিয়েছিল। তারপরে এদিক দিয়ে বৌদিবেন, আমার মা বৌদিবের ফল কাটছে, আমার মা গুড়ি করছে। ফল কাটা শেষ, তারপরে পুরোহিত মশাই এসে গেছে। তারপরে মাকে মার স্থানে বসিয়ে দিয়েছে। তারপরে এদিক দিয়ে আমি আর আমার বৌদিভাই মিলে সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে বৌদিভাই এদিকে ক্ষীর, আমি এদিকে মায়ের জন্য পিঠে বসিয়ে দিয়েছি, বক ফুল। বৌদিভাই এদিকে ক্ষীর করছিল, বৌদিভাইকে আমি ডাকছিলাম, এই টাকা টাকা। তারপরে এদিক দিয়ে মায়ের জন্য লুচি করে নিয়েছি। এদিক দিয়ে আবার বৌদিভাই মা বসে গেছে ফল কাটতে, বসে পূজাও স্টার্ট করে দিয়েছে। দিক দিয়ে কি ভাই কি সংকল্প করছিল, পূজা করছে। এদিকে ঠাকুরের ভোগের রান্না করা চলছিল। মায়ের মুখটা দেখতে কি মিষ্টি হয়েছিল। এদিক দিয়ে পুরুষের আরতি করছে। আরতি করা প্রায় শেষ, এদিক দিয়ে যজ্ঞের কাজ শুরু করেছিল। যজ্ঞের আগুনের হাওয়া নাকি শরীরে লাগলে খুব ভালো হয়। আবার বিকালবেলা এদিক দিয়ে পদ্মপুরাণ পড়া চলছিল। পরের দিন মায়ের বিদায় বেলা। মাওরা মাকে তেল সুন্দর দিচ্ছিল। সবকিছু দিয়ে যা রিচুয়াল সবকিছু করে মা, জেঠিমণি, বৌদিভাইয়ের মা, আমার মাসি সবাই মিলে যা রিচুয়াল মতো হয় আর কি, মাকে যা দেওয়া হয় বিদায়ের বেলা সব দিয়েছিল আর কি। করে পুজো হলে খুব বেশি ভালো লাগে, যখন মায়ের বিদায় বেলা হয় তখন কান্না পেয়ে যায়, তাই না? যার ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও।